হজ করলে যদি হাজি টাইটেল লিখতে হয়, হারাম খাচ্ছ নামের আগে হারামি টাইটেলটা লিখে দাও। বন্ডল গুরুগুলোনের মাল খাচ্ছ, হারামি টাইটেলটা লিখে দাও। বললে রাগ হবে। চন্দনেশ্বরের ভিতরে বলছিলাম 10-12 জন উঠে গিয়ে গন্ডগোল করতেছে। আমি দেখি 10-12 জন উঠে গেলে তাই এই ওয়াজ করতে করতে অনেক লোক উঠে যায় না, যায় না। কারোর খুব জোর পেয়েছে, আবার কোনো কোনো মাল হারাম করতো, নামাজ রোজা করে না। আমি কাট কাট করে বলতেছি, ওর কাঁঠার মতো গাছ, ও কাউরার মুখ, ও উঠে চলে গেল। হ্যাঁ না না, উঠে যায় না, যায় না। তো ওকে আমি ওয়াজ করছি, দেখলাম 10-12 জন উঠে গেল। তাই বলি যে উঠে গেছে, আমি 2 ঘন্টা ঘড়ি দেখবো, লাভবো, থুতু দিয়ে মাল গুনবো, টাকা কম দিলে টুটি বেদর, বুঝলেন না? সোনার বাবাজি, আমার লস হবে। তার মানে আমি ওখানে বলেছিলাম, আমি এখন যে ভাষাটা বলবো, নেটে একমাত্র এই বাঘের বাচ্চা ছাড়া চিনে নেন, এটা বাংলাদেশের তাহিরি নয়, পশ্চিম বাংলার কারিমুল্লাহ জিহাদি। কোন নেতা, কেতা, মদখোর, সুদখোর, গাঁজাখোর, বাম্মারাবাদ্য সন্তান কারো চেহারার দিকে তাকিয়ে, কোন দুধ খাওয়া মায়ের লালে চেহারার দিকে তাকিয়ে এ কারিমুল্লাহ কথা বলে না। সুতরাং যারা বন্ধন লোনের টাকা খায়, যারা গুরু লোনের টাকা খায়, যারা সুদে টাকা খায়, এরা নিজের মাকে রেপ করে, এরা নিজের মাকে ধর্ষণ করে। আজ বাংলার মুসলমান, আজ ঘটকপুকুরের মুসলমান, আজ হরিশপুর হাসারাবাদের মুসলমান, আজ বাংলার মুসলমান, এরা মাকে রেপ করতে দ্বিধা করে না। মার সাথে রেপ করা হয় হোক, মাকে ধর্ষণ করব, তারপরেও আমরা বন্ধন লোন গুরুগুলো সুদের টাকা খাওয়া ছাড়বো। বাবু, আমি এক্ষুনি যেটা বলেছি, এটা যদি কোরআন হাদিসে না থাকে, মেশকাতুল মাসাবিরের হাদিসে আমি যদি প্রমাণ করতে না পারি, আমার মতো কুলাঙ্গারকে ভাঙরের মাটিতে, জীবন তোলার মাটিতে পা দিতে দেবেন না। আর এটা যদি মেশকাতের হাদিস দিয়ে আমি প্রমাণ করিয়ে দিই, তারপরে যারা সুদ খাবে, যারা বন্ধন লোন গুরুগুলন করবে, এরা কাউরার বাচ্চা, এরা খ্রিস্টানের বাচ্চা, এরা ডোমের বাচ্চা, এরা মুসলমানের বাচ্চা নয়। যদি মুসলমানের বাচ্চা নিজের মাকে রেপ করতে পারে, কোন মালের গায়ে লাগে না। দেখ রে বাবা, আপা মাইক চালু আছে, কথা না বলি, মাইক চালু আছে। আচ্ছা, অন্ধকারে একটু তকবীর দেন তো, নারী তাকবীর। আরে চাইছে সব মালগুলো আজকে জলসার দিন, শালা যেয়েছে, শালিয়েছে, ওরা সুযোগ পেয়েছে, বুঝতে পারিনি। জানে এই সময় কারিমুল্লাহ জিহাদি উঠেছে, লোক পুরো ফ্র্যাকচার, রাস্তাঘাটেও নি, ঘরে কেউ নি। শালা দিয়েছে, শালিয়েছে, পাখির গোলা চড়ে ঘর ভিতর গল্প করতে, আল্লাহর কিরে বা। হ্যাঁ না না, হ্যাঁ না না, ওসব মালগুলো আপনাদের আওয়াজ শুনে যেন মনে করে স্টেজে মারামারি বেঁধে গেছে, ভূমিকম্প হচ্ছে, এইরকম আওয়াজ দেন। নারাই থাকবে, নারাই থাকবে, নারাই থাকবে। দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, আল কুরআনের আলো, আল হাদিসের আলো। মুসলিম আমার নাম, কোরআন আমার জাত, নামাজ আমার গাড়ি, জান্নাত আমার বাড়ি। সুবহানাল্লাহ বলে। আল্লাহ আমার রব,
নবী আমার সব, ইসলাম আমার ধর্ম, ইবাদাতই আমার কর্ম। নারে থাকবে। যার গায়ে লাগতেছে এই সময় অন্ধকার কেটে পড়ে। এই দেখেন জিবরাইলের ফুতো ভাই বলে হুজুর সারা রাত বলে, এর ইমানি জজবা আছে, আল্লাহ ওর ভালো করুক, বলেন আল্লাহ আমিন। এইভাবে ওদিকে দেখান। আমার কথা কি কষ্ট পাচ্ছ? এই শোনো একটা কথা বলি। আচ্ছা আমি মৌলবী, খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলছি, আয় আপা আমি শুধু আপনাদের বলছি না, এখন সুদ হাবেজ সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার সর্বস্তরে ঢুকে না ঢুকে, আমি মৌলবীও যদি সুদ খাই এটা হালাল হয়ে যাবে। তবে একটা কথা আমি আপনাদের না বললে আপনাদের সঙ্গে বেঈমানি করা হবে, সেইটা আমি বলবো। সেটা কি? ভালো করে শোনুন। নামাজ না পড়লে, খুব গুরুত্ব দিয়ে শোনেন, নামাজ না পড়লে আপনি বেঈমান হয়ে যাবেন না। নামাজ না পড়লে বেঈমান হয়ে যাবেন না। শুক্রবার মসজিদে যান, হাত তুলে বলুন আল্লাহ আমি সারা হপ্তাহ নামাজ পড়িনি, আল্লাহ এটা আমি ভুল করিস, এটা আমি অন্যায় করিস, আমি পাপ করিস, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাচ্ছি। ও আল্লাহ আমি ছাড়া তোমার বান্দার অভাব নেই, কিন্তু তুমি ছাড়া আমার রব আর কেউ নেই। আল্লাহ তুই না মাফ করলি কে করবে? তুই তো 99টা মায়ের ভালোবাসায় একদিকে, তোর ভালোবাসায় একদিকে। আল্লাহ তোর রহম নামের বরকতে, রহিম নামের বরকতে আমি তোর কাছে স্বীকার করছি আল্লাহ আমি অন্যায় করি, তুই আমার মাফ করতে। খোদার কসম নবীর মেম্বারে বসে বলছি মাফ পাবেন, মাফ পাবেন। আর যদি বলে নামাজ পড়ে কি হবে, খ্রিস্টানের খাতায় নাম উঠে যাবে। কথা বুঝছো না? কথা বুঝতে পারেনি? বন্ধন লোনের টাকা খেয়েছো, গ্রুপ লোনের টাকা খেয়েছো, সুদের টাকা খেয়েছো, হাত তুলে বলুন আল্লাহ এটা অন্যায়, এটা হাদিসে হারাম, এটা কোরআনে হারাম, আলেম উলামারা নিষেধ করে, তোমার নবী নিষেধ করে, তারপরেও আমি এটা করছি। আল্লাহ আমি অন্যায় করছি, আমি ভুল করছি, তবে আল্লাহ আমি একটু বিপদে পড়ে নিছি, আমার একটু সচ্ছল মতো হয়ে যাবে, এটা আদায় করে দিয়ে আর কোনোদিন নেব না। আমি নবীর মেম্বারে বসে বলছি মাপ পাবে, মাপ পাবে। আর যদি বলে মৌলবীদের কথা বাদ দে, ইমামদের কথা বাদ দে, আমি গরিব মানুষ, আমার জন্য কথা বলে না, আমার জন্য চলবে, এ পুরো শয়তানের বাচ্চা। কার বাচ্চা? শয়তানের বাচ্চা। হারাম খাবে আবার যুক্তি দেখাবে। খোদার কসম এই যুবক ভাইরা, এখানে যতগুলো যুবক ভাই বসে আছো, খোদার কসম হারামে বরকত নাই, হালালে বরকত আছে। বেশি হারাম খাবে পার্থ চ্যাটার্জির মতো পেট এরাম হয়ে যাবে। আল্লাহর গিরে বাপ দেখলি মনে হবে আটটা ছাবাল পেটে, হারাম খেয়ে খেয়ে পেট কুমড়ো হয়ে গেছে। হারামে বরকত নাই, হালালে বরকত আছে। খোদার কসম এই ভাঙড় এলাকার, এই ঘরপুকুর এলাকার, আপনার হরিশপুর হাসারাবাদের মুসলমান, আমি গত পরশু রাত্রে উড়িষ্যার মাটিতে দাঁড়িয়ে, উড়িষ্যা রাজ্যে রহমতনগরের মাটিতে দাঁড়িয়ে বলে এসছি, আজও তোমাদের এখানে জলসা করতে এসছি। খোদার কসম উড়িষ্যার মাটিতে দাঁড়িয়ে বলে এসছি, সে কথা আপনাদেরকেও বলছি। হে মুসলমান, আল্লাহ ওয়ালা হয়ে যাও। আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি সুদূর ডায়মন্ড হারবার থেকে তোমাদের এখানে জলসা করতে এসছি। কসম খোদার, আমি কিন্তু খালি হাতে আসি নাই। আজ আমি এই হরিশপুর হাসারাবাদের মুসলমানদের হাতে, তরুণদের হাতে, নবীনদের হাতে, নৌজওয়ানদের হাতে, বয়স্ক বাবাজিদের হাতে, সোনামণি মা বোনদের হাতে, এক হাতে আল্লাহর কোরআন তুলে দিতে চাই, আর এক হাতে আল্লাহর নামাজের পাটি তুলে দিতে চাই। এক কোরআন
আর এক হলো নামাজে। তবে এখান থেকে একটা নোকতা বলি, তোমাদের এই হরিশপুর হাসারাবাদের কোনো ছেলে মদ খেয়ে আর যদি মসজিদে যায়, কথা বলে মুসলিরা চুমো খাবে, আই লাভ ইউ আই আই, কথা বলে না, চুমো খাবে। বিয়াদবের বাচ্চা, মদ খেয়ে মসজিদে এসছি, জুতো বেড়া করবে না, কথা বলে না, জুতো বেড়া করবি? এই মুসলমানের বাচ্চা, জবাব চাই, জবাব দাও। এই মুসলমানের ছাড়া, জবাব চাই, জবাব দাও। মদ খোর মসজিদে গেলে জুতো বেড়া করছেন, আর শুধু কর মসজিদে গেলে দুলা ভাই বলে সামনে বসাচ্ছে, কথা বলে না। মদ খোর মসজিদে গেলে জুতো বেড়া করে, আর শুধু করকে মসজিদের সেক্রেটারি করে। হ্যাঁ না, খোঁজ নিয়ে দেখে সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, ওর বাড়ির মেয়েরা বন্ধন লোন, গ্রুপ লোন করে। আরে হ্যাঁ না, এই বাবু, মদের থেকে ডেঞ্জারাস গুনাহ হলো সুদ। মদ খেলে মাকে রেপ করা হয় না, মদ খেলে মার সাথে জেনা করার গুনাহ হয় না, কিন্তু সুদ খেলে মায়ের সাথে জেনা করা হয়। সেই সুদখোরকে মসজিদে গেলে ও দুলা ভাই সামনে বস, তার মানে কি, কথা বলে 20,000 নেবে। এই শোনে, আপনারা অনেকে নেটে শুনেছেন আমার মা নেই, শুনেছেন তো? আমি যেদিন পৃথিবীতে এসছি, আমার মা আমাকে প্রসব করেই 30-40 সেকেন্ড বেঁচে ছিল। মানে আমার মা আমাকে দেখেনি, আমিও আমার মাকে দেখিনি। আমার আব্বা বেঁচে আছে, আমার আব্বার বয়স হলো বর্তমান 78 বছর। আমার আব্বা সেদিন আমার বলছে, কারিমুল্লাহ, আমরা ক্ষুধার জ্বালান জ্বালাই, মানে এত অভাব, বড় লোকদের বাড়ি গিয়ে দাঁড়িয়ে থাকতাম, ফ্যান ফেলে দেবে, চেটে চেটে খাবো। এখানে যারা মুরব্বী আছে জিজ্ঞেস করুন, আগে এরম অভাব ছিল না? ছিল না? ছিল। আরে মুরব্বীদের কথা বাদ দাও, আমি আমার কথা বলি। আমার বয়স এই 27-28 বছর। আমি আমার জীবনে, আমার জ্ঞানে, আমার মনে আছে ভালো করে, আমাদের দুপুরবেলা খাওয়া হয় আটার ফিন্নি, চেটে চেটে খেয়েছি। চাল ধার করতে গেলে লোক দিত না। আমরা 12 ভাই বোন, তো ওভাবে সংসার, জানে খেলে আর দিতে পারবেন। এই বাবু, সে অভাব এখন আছে? কথা বলে না কেন? সে অভাব এখন আছে? আমি নবীর মেম্বারে বসে বলছি, এখন যারা বন্ধন লোনের টাকা খায়, গ্রুপ লোনের টাকা খায়, সুদের টাকা খায়, হারাম খায়, এরা ওভাবে খায় না, স্বভাবে খায়। ঠিক বলে, এরা ওভাবে খায় না, এরা স্বভাবে খায়। সে অভাব এখন আছে? এ মালগুলো আবার জলসায় বসে, বড় বড় হুজুর এসে তো চুমো খাওয়া ওয়াজ করে। বাবারা, আমার দিন দুনিয়ার বাদশা, আমার আব্দুল্লাহর বেটা, আমার নূরে মোহাম্মদ, আমার আমেনার লাল, একদিন দুদিন নয়, পরপর 7 দিন আমার নবীর খাওয়া হয়নি। আমার রসুলের পেটে একটা দুটো নয়, 7-7টা পাথর বেঁধেছে। একবার জোরে বলো সুবহানাল্লাহ। উদুম চালাচ্ছে, তোকে বলেছি সুবহানাল্লাহ বলতি, মানে কি ঠেলা মান বল। এই বাবু, বক্তারা সেরকম ওয়াজ করে না? নবীজি পেটে কদিন পাথর বেঁধেছে? 7 দিন খাওয়া হয় না, 7টা পাথর বেঁধে। আর এ মাল বসে বসে কি কান্না কাঁদে, আমার নবী পেটে পাথর খাওয়া হয়। আমার তো মনে হয় শালা চোখে বিয়াদবের বাচ্চা, বাঁদরের বাচ্চা, ইসলাম নিয়ে বাঁদরামি করছো। আরে নবী 7 দিন খাইনি, খোদার কসম, যে নবীর পেচ্ছাপ পাপ, যে নবীর পায়খানা পাপ, যে নবীর রক্ত পাপ, যে নবীর ঘাম পাপ, যে নবীর কোনো ছায়া ছিল না, যে নবী হ্যাঁ বললে হালাল হয়, আমার নবী না বললে হারাম হয়। আমার রাসূল আঙ্গুল ইশারা করলে আসমানের চাঁদ টুকরো হয়ে যায়। আমার হাবিবুল্লাহ পা বাড়ালে
খোদার আরশাদ চলে যায়, যে নবীর সামনে আবু জেহেলের মতো ডেঞ্জারাস কাফেরের হাতে পাথর কলেমা পড়ে, আমার নবীকে জঙ্গলের হরিণ সালাম জানায়। আমার নবী জেগে থাকলে আল্লাহর সাথে কথা হয়, আমার নবী ঘুমালে খোদার সাথে দিদার হয়। যে নবী ইয়াসির নামক জায়গায় কদম রেখে দিলে মদিনা মুনওয়ারা হয়ে যায়। আরে একটু জোরে বলে, আরে সেই নবী খোদা কসম, আল্লাহর পরে যদি কারোর স্থান থাকতে হয় আল্লাহর সাথে, যার নামটা জোড়া সেই নবী খোদার কসম। হে হরিশপুর হাসানাবাদের মুসলমানের বাচ্চারা, কান খুলে শুনো, সেই নূরে মোহাম্মদ তার পেটে একটা দুটো নয় 7-7টা পাথর বেঁধেছে। নবী তারপরেও হারাম হারাম। তুমি তো সেই উম্মতে মুহাম্মাদি বলে দাবি করো, তুমি তো মুসলমানের ছানা বলে দাবি করো, যে নবী 7 দিন খাওয়া হয়নি, পেটে পাথর বেঁধেছ, কিন্তু হারাম খায়। তুমি হারাম খেলে কি করে? তার মানে কি তুমি পাক্কা চাঁড়াল মুখী দাবি করবে উম্মতে মুহাম্মাদি হারাম খাবে, এদের আবার বললি রাগ হবে। হারাম করের হারাম কর বলা যাবে। এই হজ বললি, যদি হাজি লেগে, এখন তো সব ওমরা করে এসে হাজি লেগে ঘুরতে, আল্লাহর কিরে বলে, সত্যি বলছি না মিথ্যে বলছি? ওমরা করে এসে, আচ্ছা হজরা কি? হজরা কি ফরজ? ওমরাটা ফরজ। আমাকে ভুল বুঝবেন না, যারা যাচ্ছেন যান। আমি নিজে আজ থেকে, আপনারা তো যে 3-4 বছর আমার একটু ভালো করে চেনে, কিন্তু আমি মাল আজকে গান নয়, এই মঞ্চ এই নবিয়ানা মেম্বরে আজ 21 বছর আল্লাহ বসাচ্ছে। আমার 6 বছর বয়স থেকে আমি ওয়াজ করি। এই বাসন্তী সাইফুল্লাহ ভাইয়ের চেনেন তো? আমার মোবাইল 9732 নাম্বার, ওনার দেওয়া, জিজ্ঞেস করবে। আমার কোলে নিয়ে স্টেজে তুলতো। আমি সেই 6 বছর বয়স থেকে ওয়াজ করছি। আমার আজ থেকে 10 বছর আগে নিয়েছিল আমি ওমরায় যাব। আমি যার মেনে গুনে চলি, আমার একটা গুরু আছে, তিনি বলল কারিমুল্লাহ নিয়ত চেঞ্জ কর। যে আল্লাহ ওমরায় নিয়ে যেতে পারে, সে আল্লাহ ফরজ হজে নিয়ে যেতে পারে না, পারে না। নিয়ত চেঞ্জ কর, ফরজ হজ করবো, নিয়ত কর, আল্লাহ তো নিয়ে যাবে। আমার ভালো কথা বলে না খারাপ কথা বলে? দাঁড়াও, চাটা খেয়ে না। আব্বা সত্যি কথা বলছি, এই হরিশপুর হাসানাবাদ এখানকার যুবকরা, রাজ্জাক ভাইয়ের যত কমিটি, আল্লাহ আমি মাহারা ছেলে দোয়া করছি, তোমার নবী বলেছে ওয়ানাদের দোয়া কবুল হয়। আল্লাহ এই গ্রামের লোক খুব ভালো, এদের ব্যবহার আমি যা দেখেছি, এই গ্রামকে আল্লাহ যেন মক্কা মুআজ্জামাওয়ালা গ্রাম বানিয়ে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন এদের হালাল রুজিতে বরকত দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এদের মাই মুরব্বির জান্নাত কবরটা যেন নূর দিয়ে ভরে দেয়। বলেন না আল্লাহুম্মা আমিন। সোনার বাবাজি, আমি বিশেষ করে রাজ্জাক ভাইয়ের বলে যাব, তোমরা 2-3টে মুরব্বি পিছনে থাকবে, আর যুবকদের নিয়ে কসম খোদার কমিটি তৈরি করুন। যুবকদের মসজিদের সেক্রেটারি বানিয়ে দাও, মসজিদের ক্যাশিয়ার বানিয়ে দাও, যুবকদের হাতে জলসা ছেড়ে দাও। খোদার কসম নবীর মেম্বারে বসে বলছি, যুবকরা এগোলে ইসলাম এগোবে। সুবহানাল্লাহ বলে। আচ্ছা, নবী ওমরের জন্য দোয়া করেছে না? আল্লাহ ওমর খাত্তাবের বেটা যদি আমার ইসলামের কলেমা পড়ে, আল্লাহ আমার কলেমার দাওয়াত দেওয়াটা সহজ হবে। সুবহানাল্লাহ বলুন না। আরে নবী দোয়া করেছে না করেনি? কারণ ওমর ছিল 26 বছরের টাটকা তাজা যুবক। ওমরকে আল্লাহ ইসলামের উপহার হিসেবে দিয়েছে না দেয়নি? যে ওমরের শানে কোরআনে 13টা আয়াত অবতীর্ণ হয়েছে, যে নবী, যে ওমর সম্পর্কে নবী বলেছে আমার জমিনে উমার রাজি, আসমানে খোদা রাজি। সুবহানাল্লাহ বলে। যুবকরা এগোলে ইসলাম এগোবে। আচ্ছা বলুন, যুবকরা যদি নামাজি হয়, নামাজি বাড়বে না কমবে? যুবকরা যদি
নাই কাজে দাঁড়িয়ে দেয়। এদের রক্তের পাওয়ার আছে না নাই? যুবকদের বুঝায়, এটা আমাদের দুর্বলতা, আমরা যুবকদের বোঝাতে পারি নাই। যাই হোক, আগিয়ে চলে। যদি হজ করে এসে নামের পাশে লিখে দেন আল হাজ, সম্মান। কিছু কিছু চাচা আছে হাজি না বললি রেগে যায়। এ হ্যাঁ না আসসালামু আলাইকুম, করিম চাচা বাড়ি আছো? বিয়া দে, বুঝতে পারি 3 বার ওমরা কো আইলুম, কানে আওয়াজ যায় না। তার মানে ওর হাজি বলতে হবে। হজ করলে যদি হাজি টাইটেল লিখতে হয়, হারাম খাচ্ছ নামের আগে হারামি টাইটেলটা লিখে দাও। বন্ডল গুরু লোনের মাল খাচ্ছ, হারামি টাইটেলটা লিখে দাও। বললে রাগ হবে। চন্দনেশ্বরের ভিতরে বলছিলাম 10-12 জন উঠে গিয়ে গন্ডগোল করতেছে। আমি দেখি 10-12 জন উঠে গেলে তাই এই ওয়াজ করতে করতে অনেক লোক উঠে যায় না, যায় না। কারণ খুব জোর পেয়েছে। আবার কোনো কোনো মাল হারাম করতো, নামাজ রোজা করে না। আমি কাট কাট করে বলতেছি, ওর কাঁঠার মতো গাছ, ও কাউরার ও উঠে চলে গেল। হ্যাঁ না না, উঠে যায় না, যায় না। তো ওকে আমি ওয়াজ করছি, দেখলাম 10-12 জন উঠে গেল। তাই বলি যে উঠে গেছ গেছ, আমি 2 ঘন্টা ঘড়ি দেখবো, লাভবো, থুতু দে মাল গুনবো, টাকা কম দিলি টুটি বেদর, বুঝলেন না? সোনার বাবাজি, আমার লস হবে। তার মানে আমি ওখানে বলেছিলাম, আমি এখন যে ভাষাটা বলবো, নেটে একমাত্র এই বাঘের বাচ্চা ছাড়া চিনে নেন, এটা বাংলাদেশের তাহিরি নয়, পশ্চিম বাংলার কারিমুল্লাহ জিহাদি। কোন নেতা, কেতা, মদখোর, সুদখোর, গাঁজাখোর, বাম্মারাবাদ্য সন্তান কারো চেহারার দিকে তাকিয়ে, কোন দুধ খাওয়া মায়ের লালে চেহারার দিকে তাকিয়ে এ কারিমুল্লাহ কথা বলে না। সুতরাং যারা বন্ধন লোনের টাকা খায়, যারা গুরু লোনের টাকা খায়, যারা